জীবনে চলার পথে অনেক পাওয়া না পাওয়ার গল্প থাকে। সুখ, দুঃখ, হাসি, আনন্দ, কান্না সবকিছু মিলিয়েই জীবন। কেউ সারা জীবন দুঃখে থাকে না, আবার কেউ সারা জীবন সুখেও থাকে না। সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে, এটাই স্বাভাবিক। তাই আমাদের এই ছোট্ট জীবনে সবকিছু মানিয়ে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই যে দেখেন, আমি বাইরে যাবো আর এদিকে সিম্বা সোনাটা কিভাবে বসে আছে। ও সবসময় এরকম করে, আমি কোথাও যাওয়ার জন্য রেডি হলে তখন ও আমার পিছু ধরে যাওয়ার জন্য। আর ওকে এভাবে রেখে আমারও কোথাও যেতে ইচ্ছে করে না। তার উপরে শরীরটাও অনেক বেশি খারাপ, কোথাও যেতে ইচ্ছে করছে না সারাদিন। তারপরেও সারাদিন যেহেতু যেতে পারি নাই, সন্ধ্যাবেলা এখন যেতেই হবে, এজন্য রেডি হয়ে নিলাম। তো আমার ভাই বলছে যে আপু তোমার কয়েকটা ছবি উঠাই দিই। যে দেখেন, আমি সুন্দর করে ছবি তোলার জন্য পোজ দিচ্ছি, কিন্তু আমি তো আসলে অত সুন্দর করে স্টাইল করতে পারি না। তো যাই হোক, যেমন তেমন কয়েকটা ছবি উঠিয়ে নিলাম, তারপরে তো আমি রওনা দিয়ে দিচ্ছি। এতক্ষণ তো বক বক করে যাচ্ছি 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 বলে যাচ্ছি, কিন্তু কোথায় যে যাচ্ছি সেটাই বলা হয় নাই। তো এখন যাচ্ছি আপনাদের ভাইয়ার অফিসে, মানে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনেক বড় সড়ো করে অনুষ্ঠান হচ্ছে অফিসে, কিন্তু আমি সারাদিন যেতে পারি না, এই জন্য এখন যাচ্ছি সন্ধ্যাবেলায়। তো বাসা থেকে যেহেতু অফিসের দূরত্ব খুবই কম, এই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এই যে অফিসে চলে এসেছি, আর আসার পরে অনামিকা ভাবির সাথে দেখা। আমরা দুই অনামিকা এখন একসাথেই বসে আছি, মানে ওনার নামও অনামিকা আর আমার নামও অনামিকা। ও সরি, এই যে আরেকটা অনামিকা আছে, এই যে পিছনে যে বৌদিকে দেখতে পাচ্ছেন, ওনার নামও অনামিকা। আসলে আমরা 3 অনামিকা এখন একসাথে আছি। তো এই যে ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে আপনাদের ভাই আবার গরম গরম কফি দিয়ে গেল। এমনিতে কফি অনেক বেশি পছন্দ করি, তার মধ্যে আবার এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কফি খেতে কার না ভালো লাগে বলেন। আর কফি খেতে খেতে এরকম একটা অনুষ্ঠান দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখেন, অনেক সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়েছে সেই সকাল থেকে। অনেক রকম খেলার আয়োজন করা হয়েছিল, পুরুষদের, মহিলাদের, ছোট বাচ্চাদের, এছাড়াও সবার জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। আর বিকেল থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়েছে। তো এই যে আপনাদের ভাইয়া এখন আমাকে ডেকে নিয়ে আসছে ফুচকা খাওয়ানোর জন্য, কিন্তু দোকানে আসার পরে দেখি যে দোকানে কোনো ফুচকাই নাই। আর এটা নিয়ে আমরা দুজন একটু হাসাহাসি করতেছিলাম যে ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে আসছো কিন্তু ফুচকাই নাই। তো পরে ফুচকা নাই যেহেতু কি আর করা যাবে, এই জন্য চিপস খাচ্ছি। শুধু চিপস খাচ্ছি ব্যাপারটা এরকম না, আরো অনেক কিছুই খেয়েছি। আর একটু আগে তো দেখলেন যে আপনাদের ভাইয়া কফি দিয়ে আসছিল, সেই কফিটা খেয়েছি। কফি খাওয়ার পরে বাদাম দিয়ে আসছিল, তাই বাদামও খেয়েছি। আর এই যে কিছু বাদাম আমার পকেটেই আছে এখনো। আর এটা আমার একটা পছন্দের অভ্যাস বলতে পারেন, যে বাদাম কেনার পরে সব বাদাম আমি একবারে খাই না। এক মোট বাদাম হলেও আমি পকেটের মধ্যে এরকম ভাবে রেখে দিই পরে খাওয়ার জন্য। আমার মতো এরকম কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই যে আমরা যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছি, আমাদের সামনে কিন্তু অনেকেই আছে। তারা আমাদেরকে এরকম ভাবে চিপস খেতে দেখে অনেক রকম মজা করতেছিল, অনেক কথা বলতেছিল, এই জন্য আমি মিটি মিটি হাসতেছি। তারপরে আমরা এদিক সেদিক ঘুরতেছিলাম, কিছু ছবি উঠালাম। এর মধ্যে আমাদের একটা প্রিয় ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে ভাই আমার কাছে অভিযোগ করতেছিল যে একদিনকে দাওয়াত দিয়েছিল ভাই আমাদের, কিন্তু আমরা যেতে পারিনি। আর আমাদের জন্য ওই দিনকে অনেক আয়োজন করেছিল, অনেক রান্না বান্নাও করেছিল, কিন্তু আপনাদের ভাইয়ের অনেক বেশি ডিউটি থাকার কারণে সে সময় বের করতে পারে না, যার জন্য আমাকে নিয়েও যেতে পারে না। তো এই যে দেখেন, দুই বন্ধু মাশাআল্লাহ অনেক হাসি খুশি, আসলেই বন্ধুত্ব অনেক বেশি সুন্দর। তো এই যে দেখেন, আমরা ছবি ওঠানোর জন্য আবারও পোজ দিচ্ছি, আর এদিকে আপনাদের ভাইয়া বলছে হাত ধরে ছবি উঠাবে। তো আমার হাত ধরে ছবি উঠাতে কেমন যেন একটু লাগছে, এজন্য আমি হাত বাড়াচ্ছিলাম না। পরে সে বলছে যে না, হাত দাও, এরকম ভাবে একটা ছবি উঠাবো। আমাদের ছবি উঠানোর পর্ব শেষ, এই যে আমরা আবারও অনুষ্ঠানের কাছে ফিরে আসলাম। তো এই যে আসার পরে একটা ভাবির হাতে পতাকা দেখলাম, তো পতাকা দেখে আমি ভাবিকে বলছি যে ভাবি পতাকাটা সোজা করে ধরেন, আমি একটা ভিডিও নিব। তো ভিডিও করতে শুরু করেছি, আর এর মধ্যে যার পতাকা সে নিয়ে নিয়েছে, আর ভিডিও করা হলো না। আসলে ও ছোট মানুষ, তো এই জন্য মনে করছে যে ওর পতাকাটা আমি হয়তো নিয়ে নিব। তো যাই হোক, এই যে আবারও গান শুরু হয়ে গেল। আসলে গান হচ্ছিল, একের পর এক গান হচ্ছিল, আর আমরা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া এই যে আবারও বাদাম কিনে দিয়ে গেল, আর আমরা সবাই মিলে বাদাম খাচ্ছিলাম। আর এদিকে এই যে দেখেন, গানের সাথে তাল মিলিয়ে নাচানাচি চলতেছে। এই বছর নাচানাচি একটু কমই হচ্ছে, কেননা নাচানাচি করতে যারা বেশি ভালো পারে তারাই আসলে এখানে নাই। কিন্তু এই যে সামনের দিকে যে ভাই আছে, ওই ভাই কিন্তু অনেক সুন্দর নাচে। উনি প্রতিবারই এরকম ভাবে সবার আগে থাকে এবং সবার থেকে উনি ভালো নাচে। তো আমার মনে হয় এত সুন্দর নাচের জন্য ভাইকে আমাদের তরফ থেকে একটা পুরস্কার দেওয়া উচিত। তো যাই হোক, মজা করতেছিলাম, এগুলো সবই বিনোদনেরই অংশ। আর এদিকে আপনাদের ভাইয়াকে ভিডিও করতে দিয়েছিলাম, সেই ভিডিও করতে করতে একেবারে স্টেজের উপরে চলে গিয়েছে। আর স্টেজ থেকে ভিডিও করার কারণে অনেক সুন্দর লাগছে, প্যান্ডেলটা পুরোটাই দেখা যাচ্ছে। প্যান্ডেলের একেবারে সামনের সারিতে বসে আছেন আমাদের শ্রদ্ধেয় জিএম স্যার। সাতক্ষীরায় আসার পরে ওনার সম্পর্কে যতটুকু শুনেছি জেনেছি, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো একজন মানুষ। তো এই যে অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে, সারাদিন যারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সবার হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের জিএম স্যার। তারপরে রাতের খাবারের আয়োজন করা হয়েছে, রাতের খাবার দিয়ে অনুষ্ঠানটা একেবারে শেষ করে দেওয়া হবে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু 16 ডিসেম্বরের ভিডিও। আসলে ওই দিনকে এতটাই অসুস্থ ছিলাম, আমি পুরো ভিডিওটা এডিট করতে পারি না, এই জন্য আমার প্রথম দিকের ভয়েস আর শেষ দিকের ভয়েস দুইটা দুই রকম শোনা যাবে। আর প্রথম দিকে আমি কিছু কথা বলেছিলাম, সেখানে বলেছিলাম যে সুখ, দুঃখ, হাসি, আনন্দ, কান্না সবকিছু মিলিয়ে আমাদের জীবন। আসলে এই কথাগুলো কেন বলেছিলাম জানেন? এই কথাগুলো আমি কিছু মানুষকে উদ্দেশ্য করে বলেছিলাম যারা আমার ভালো থাকাটা দেখতে পারে না। আমার জীবনে কিছু দুঃখ আছে, কষ্ট আছে, এজন্য এগুলো নিয়ে আমার সারা জীবন কাটাতে হবে, আমি আনন্দ করতে পারবো না। আমি
ভালো থাকতে পারবো না, ভালো কিছু করতে পারবো না, আমার সেই দুঃখ নিয়ে আমার আজীবন কাটিয়ে দিতে হবে, এরকমই চিন্তা ভাবনা করে কিছু মানুষ। আমার মনে হয় কারো সম্পর্কে সমালোচনা না করে কেউ যদি ডিপ্রেশনে থাকে, কোনো কষ্টে থাকে, তো সেখান থেকে আমাদের বের করে নিয়ে আসা উচিত থাকে এবং তাকে সর্বদিক থেকে আমাদের সাপোর্ট করা উচিত, কারণ প্রতিটা মানুষেরই ভালো থাকার অধিকার আছে। আর আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, মানুষের ভালো থাকাটা সহ্যই করতে না পারি, তাহলে আমরা কেমন মানুষ? যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।